বাংলাদেশে কিছু গান্ডু আছে, তাদের মধ্যে কিছু কিছু গান্ডু আছে যারা বেন্টি করে আর গল্লি খায়। এই গান্ডুগুলা পাবলিকের শান্টিং খায়, চান্দাবাজি আর ধান্দাবাজি করতে যায়, আর সেই রাগ ঝাড়ে আমার উপরে। ভাবতে এমন আমি তাদের ক্ষমতার বাড়া ভাতে ছাই দিছি। এই জোকারটা বাংলাদেশের মানুষকে অনেকভাবেই নাচানোর চেষ্টা করেছে, এখনো করে যাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এতদিন ধরে যারা এদেরকে খাচ্ছিল এখন আর খাচ্ছে না, পাত্তাই দিচ্ছে না। তাদের নিজেদের লোকজনই এখন এদের পিছনে লেগেছে। দেশে বিপদ ঘটেছে, প্রিয় দেশবাসী রাস্তায় নেমে আসুন। বোকাচোদা কথাকার, উন্মাদের বাচ্চা উন্মাদ। তোর কোনো কাজ নাই, তুই ঘুমাতে পারিস না, একটা গর্দব কথাকার, ঘুমার শালার পুচ্ছাল ননসেন্স। সাফল্য যখন কাউকে খুব বেশি আত্মঅহংকারী করে তোলে তখনই কিন্তু সেই মানুষটি উল্টাপাল্টা কার্যক্রম শুরু করেন। তো অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের সাম্প্রতিক কার্যকলাপগুলোকে কিন্তু তেমনই মনে হচ্ছে, এবং তিনি যা ইচ্ছা তাই করছেন এবং তিনি মনে করছেন যে তার যারা মুরিদ রয়েছেন তারা সবকিছুকেই বিশ্বাস করবেন। দর্শক, এটা কি করলো পিনাকি ভট্টাচার্য? নিজের সম্মান নিজের হাতেই কি নষ্ট করলো? অনলাইনে এসে লাইভেতে নিজে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্য কেন মানুষ রাস্তায় নেমে আসলো না? হঠাৎ করে ডক্টর পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে বিএনপির কর্তৃক মিডিয়া সেলগুলো কিভাবে এতটা খেপে গেল? দর্শক, এরকম নানান প্রশ্ন থাকছে আজকের ভিডিওতে। কেনই বা পিনাকি ভট্টাচার্য আসলে কি বক্তব্য দিয়েছিলেন লাইভে এসে, এবং সেনা কু হওয়ার যে সম্ভাবনা তিনি ব্যাখ্যা করেছিলেন সেটি সর্বশেষ কোন পরিস্থিতিতে রয়েছে, এবং এটি তিনি পরবর্তীতে ফেসবুক যে পোস্ট দিয়েছেন সেখানে কি কি বলেছিলেন, এবং তার কোনো অন্যায় ছিল কিনা, বিস্তারিত দেখবেন আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন দর্শক, একের পর এক বিস্তারিত ভিডিও আমরা দেখে আসি। কাউকে খুব বেশি আত্মঅহংকারী করে তোলে তখনই কিন্তু সে মানুষটি উল্টাপাল্টা কার্যক্রম শুরু করেন। তো অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের সাম্প্রতিক কার্যকলাপগুলোকে কিন্তু তেমনই মনে হচ্ছে, এবং তিনি যা ইচ্ছা তাই করছেন এবং তিনি মনে করছেন যে তার যারা মুরিদ রয়েছেন তারা সবকিছুকেই বিশ্বাস করবেন। তো এই যে ওয়েন সামন টেকস এভরিথিং ফর গ্রান্টেড, তখনই কিন্তু আসলে এ ধরনের বিপত্তি ঘটে। তো এই যে কুয়ের গুজবটা, এটা কিন্তু তারা বেশ অর্গানাইজড ওয়েতে বেশ কয়েক মাস ধরেই তারা করে আসছেন, অর্থাৎ তাদের যে একটা টিম রয়েছে তারা এই কুয়ের গুজব কিন্তু বেশ আগে থেকেই প্রচার করে আসছে নানা সময়। তো আজও দেখা গেল তিনি কিছুক্ষণ আগে লাইভে আসলেন, ফেসবুকে পোস্ট দিলেন, তিনি নাকি 46 পদাতিক ডিভিশন তাদের একটা অস্বাভাবিক মুভমেন্ট তিনি লক্ষ্য করছেন। তো মূল বিষয়টা হচ্ছে আসলে কোনো কুয়ের কোনো আলামতই নেই, 46 পদাতিক ডিভিশনের কেউ কোনো ধরনের মুভমেন্ট করছেন না, কিন্তু তিনি তারপরে এরকম একটা গুজব তিনি বাজারে ছেড়ে দিলেন, অর্থাৎ মানুষকে আতঙ্কে রাখা, এবং এই আতঙ্কে রেখে হয়তো এক ধরনের পৈশাচিক আনন্দ তিনি লাভ করতে পারেন। এবং তিনি হাসিনার আমলে যেভাবে মানুষকে বলতেন যে আপনারা রাজপথে নেমে আসুন, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রক্ত ঢেলে দিন, তো সেটা যেভাবে মানুষ গ্রহণ করতো স্বাভাবিক, কারণ ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, হাসিনার বিরুদ্ধে রক্ত দিতে মানুষ দ্বিধা করেনি। কিন্তু এখনো কাউকে না কাউকে তো তার প্রতিপক্ষ বানাতে হবে। এখন তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে বা সেনাপ্রধানকে আমাদের প্রতিপক্ষ বানিয়েছেন, এবং তাদের বিরুদ্ধেও মানুষকে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য তিনি মাদ্রাসার ছাত্রদেরকে, ছাত্র জনতাকে তিনি আবারও রাজপথে নামার আহ্বান জানাচ্ছেন। তো আমার প্রশ্ন হচ্ছে পিনাকি ভট্টাচার্যের কাছে যে আপনি এত দেশপ্রেমিক, 5ই আগস্ট স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেছে, আপনি তাহলে দেশে আসলেন না কেন? আপনি দেশে আসেন, দেশের যদি এত অবস্থা খারাপ আপনার মনে হয় বা সেনাপ্রধান এত ষড়যন্ত্র করছে আপনার মনে হয়, আপনি নেমে এই ছাত্র জনতার সাথে একসাথে এক সুরে আপনি আসেন না এই সেনাপ্রধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে? তা তো করছেন না। আপনি নিরাপদ দূরত্বে প্যারিসে অবস্থান করে আপনি একের পর এক উস্কানি মারছেন, উস্কানি ভট্টাচার্য হিসেবে আপনি ছাত্র জনতাকে আবারও বুকের রক্ত ঢেলে দিতে আহ্বান জানাচ্ছেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে। আপনার মতলবটা কি? আমরা কি বুঝি না? আপনার মতো ল্যাংটা সোলেমানের মতলবটা কি, এটা বোঝার জন্য আসলে মাথার মধ্যে সামান্য ঘিলু থাকলেই হয়। আপনি যদি মনে করেন যে বাংলাদেশের সমস্ত মানুষ দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখেছে, আপনি ভুল করছেন। হ্যাঁ, আপনার অনেক মুরিদ রয়েছে, আপনার অনেক ভক্ত রয়েছে, তারা আপনি যা বলেন তাই বিশ্বাস করে, কিন্তু কথা হচ্ছে যে আপনার অবস্থা হয়ে গেছে এখন ওই রাখাল বালকের মতো। একটা রাখাল বালক যেরকম বলেছিল বাঘ আসছে বাঘ আসছে, তা আপনি এরকম কু আসছে বলে কিন্তু ঠিক একই অবস্থায় নিজেকে নামিয়ে এনেছেন। তাই মনে করি এটা অত্যন্ত হতাশাজনক যে আপনি আমাদের জনগণকে অত্যন্ত মূর্খ মনে করছেন, জনগণের মাথায় ঘিলু নাই মনে করছেন, যখন যা খুশি তাই বলছেন এবং মনে করছেন পাবলিক তাই খাবে। আপনার মতো ব্যক্তি বিদেশের মাটিতে বসে থেকে একটা কাজই করতে পারবেন, সেটা হচ্ছে দেশকে অস্থিতিশীল করতে পারবেন, এবং আপনার ভিউ ব্যবসা বা আপনার যে একটা আলাদা এজেন্ডা রয়েছে সেটা বাস্তবায়ন করার জন্য আপনি এই দেশের মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিতেও আপনি কার্পণ্য করবেন না। যদি প্রকৃত দেশপ্রেমিক হতেন, দেশের মানুষের প্রকৃত ভালোই চাইতেন, তাহলে 5ই আগস্টের পরে তো দেশের মাটিতে আপনাকে দেখা যেত। আপনি এতই দেশ নিয়ে ভাবেন, আপনি রাতের বেলা কুয়ের ডাক দিচ্ছেন, আপনি বলছেন যে কু হচ্ছে, কুয়ের আশঙ্কা করছেন, মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান করছেন, আপনি কই? আপনি কেন 5ই আগস্টের পরে আপনাকে দেশের মাটিতে দেখা গেল না? আমি নাজমুল সাকিব তো ভূমিদস্যু বসুন্ধরার বিরুদ্ধে আমি তো লড়াই করেছি, ফ্যাসিস্ট হাসিনার
আমল থেকে। এবং কই, আমাকে তো ভূমিদস্যু বসুন্ধরা বলেছিল যে তোকে দেশের মাটিতে পেলে তোকে ধ্বংস করে দিব, শেষ করে দিব। কই, সেই ঝুঁকি নিয়েও তো আমি বাংলাদেশে গিয়েছি। আপনি কেন যান নাই? আপনি কেন হাসিনার পতনের পরেও বাংলাদেশে যাওয়ার সাহস করেন না? আর প্যারিসে বসে বসে উস্কানি মারেন, মানুষকে বলেন যে কু হচ্ছে, রাজপথে নেমে আসুন। কি পাচ্ছেন? মানে এই ভণ্ডামি করে মানে মানুষকে বোকা ভেবে কি মজা পাচ্ছেন আপনি? আপনি যে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন এবং আপনার এই সাগরের যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে, এটা মানুষ কিন্তু বুঝে গিয়েছে। যেটা একটু আগে বললাম, আবারও বলতে চাই, আপনি যদি মনে করেন যে বাংলাদেশের সব মানুষ বিশ্বাস করে যে দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা গিয়েছে, মানুষকে এতটা স্টুপিড ভাববেন না। হ্যাঁ, আপনার কিছু মুরিদ রয়েছে যারা আপনি গু খেতে বললে গু খাবে, কিন্তু তার মানে এই না যে বাংলাদেশের সব মানুষ আপনার মুরিদ। আপনার যে ভিউজ হয়, অনেকে আছে আপনাকে এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য আপনার থেকে তারা আপনার কন্টেন্ট দেয়। বাংলাদেশের মানুষকে অনেকভাবেই নাচিয়েছে, নাচানোর চেষ্টা করেছে, এখনো করে যাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এতদিন ধরে যারা এদেরকে খাচ্ছিল এখন আর খাচ্ছে না, পাত্তাই দিচ্ছে না। তাদের নিজেদের লোকজনই এখন এদের পিছনে লেগেছে। আমাদের আর লাগার কি দরকার? তারা নিজেরাই ঝগড়া করে। 3 ইঞ্চির এই বিপ্লবের ডাক কোথায় জানি দেখলাম আজকে একটা ফেসবুক পেজে, যে ফ্রান্স থেকে যেহেতু বিপ্লবের ডাক দিয়েছে সেহেতু এটা ফরাসি বিপ্লব হতে পারে। আসল ঘটনা যেটা, সেটা হচ্ছে যে কেউ একজন বা কোনো একটা শিশু উপদেষ্টাকে ইনবক্স করেছে, মেসেজ করেছে, SMS করেছে বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে যে ভাই কাহিনী তো শেষ, আর্মি মাঠে নেমে যাচ্ছে, আর্মি রাস্তায় নেমে যাচ্ছে, ক্ষমতা এখন চলে যাবে, এরকম করে কিছু একটা ভয় মানে ভুংবাং বুঝাইছে বা ভয় লাগেছে। শিশু উপদেষ্টা এগুলি শুনে তো মোটামুটি প্যান ভিজায় ফেলছে। শেষ, মানে শিশু উপদেষ্টা বলে কথা, প্যান তো ভিজাবে। তারপর সেই শিশু উপদেষ্টা প্যান ভিজানো অবস্থাতেই ফোন দিছে 3 ইঞ্চিকে, বলল ভাই দাদা শেষ, আমাদের ক্ষমতা শেষ, আর্মি নেমে যাচ্ছে, কিছু একটা করেন। আর 3 ইঞ্চি যা করলো বাকিটা তো ইতিহাস, একেবারে সবার চোখের সামনে। ফেসবুকে বিপ্লবের ডাক দিল 3 ইঞ্চি, তার নিজেরও প্যান্ট ভিজে গেল, সেও তো ভয়ে প্যান্ট ভিজা অবস্থাতেই ফেসবুকে, মানে একদিকে ফেসবুকে ভিডিও করছে, অন্যদিকে প্যান্ট ভিজে যাচ্ছে টাইপের সিচুয়েশন। এবং এরপরে ফেসবুকের স্ট্যাটাস, আকুতি মিনতি কত কিছু করলো, বাট নাথিং হ্যাপেন। এত ভয়ের মধ্যে এরা আছে যে এরা এখন রাতে ঘুমাতে পারে না। ঘুমের ভিতরে ওরা দুঃস্বপ্ন দেখে যে এই কাহিনী মনে হয় হাতছাড়া হয়ে গেল, এই মনে হয় গেল গা, এই ক্ষমতা গেল গা। মানে তাদের ভয়, তারা রীতিমতো রাস্তাঘাটে সবখানেই প্যান ভিজানো শুরু করেছে। এত ভয়ের মধ্যে তারা আছে। কয়েকদিন আগে থেকে তো শুনছেন সেফ এক্সিটের কথা। আবার ওদিকে অনেকেই বলছে, দুষ্ট লোকেরা বলছে যে স্যার ইউনূস রোমে চলে গেছেন, সেফ এক্সিট নিয়ে উনি আর বাংলাদেশে ব্যাক করবেন না। এরপরে হচ্ছে গতকাল রাতের সেই ড্রামা, যেই কমেডি আমরা সবাই দেখলাম এবং হাসাহাসি করলাম, রাতের বেলা একটু এন্টারটেইনড হলাম। তবে একটা জিনিস সেখানে নোটিস করতে হবে, সেটা হচ্ছে যে এই যে দেখেন এই 3 ইঞ্চিদের কথায় এখন আর কেউ নাচে না। এত আকুতি করলো, এত বিনয় করলো, এত। দর্শক দেখলেন তো, আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। আর একরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই আবারও বলে রাখছি, যদি আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।